আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু, আইনামা তাকুনু, তোমরা যেখানেই থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মৌত তোমাদেরকে গ্রাস করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা লোহার সিন্দুকের ভিতরে নিজেদেরকে আবদ্ধ করো না কেন। লোহার সিন্দুক মজবুত করে তৈরি করে যদি এর ভিতরেও কেউ নিজেকে আত্মগোপনে নিয়ে যায়, আপনাদের কি ধারণা সেখানে ফেরেশতা প্রবেশ করবে কি করবে না? করবে। সূরা জুমার মধ্যে আল্লাহ পাক বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে নবী, জগতের লোকদেরকে জানায়া দেন, মউত এমন একটা জিনিস, মউত থেকে যদি তোমরা পলায়ন করো, এক গ্রাম ছেড়ে অন্য গ্রামে যাও, এক এলাকা ছেড়ে অন্য এলাকায় যাও, ছেড়ে অন্য শহরে যাও, এক দেশ ছেড়ে যদি অন্য দেশে যাও, হে নবী আপনি জগতের লোকদেরকে জানায়া দেন, মউত এমন একটা জিনিস, মউতই তোমাদেরকে খুঁজে খুঁজে বের করবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, मोहब्बत में तेरा नम दम बदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, तेरे नाम में जीना है तेरी नाम में मरना, तेरे नाम में जीना है तेरी नाम में मरना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मोहब्बत ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরহুম হাজী কুব্বাত আলী ব্যাপারী সাহেবের মাগফিরাত কামনায় 13তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, উপস্থিত আছেন হযরতে উলামায়ে কেরাম, দিনদার পরহেজগার মুত্তাকি আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বান্দাগণ, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও ভগ্নীগণ, সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি
যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে অতি দয়া করে মায়া করে এই কোরআনের মজলিসে বসবার জন্য তৌফিক করে দিলেন, কিছু বলবার ও শুনবার জন্য তৌফিক করে দিলেন, সেই পরওয়ারদিগারের দরবারে কালিমাতু শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, বর্তমানে ওয়াজ মাহফিলের যেখানে জায়গা করা হয় সেই সামিয়ানার নিচে বসে বয়ান শুনতে পারা এটা একটা ভাগ্যের ব্যাপার। কারণ হচ্ছে যেখানে ওয়াজ মাহফিল হয় এর আশেপাশে এক শ্রেণীর মানুষ এমন আছে যারা এই মাহফিলকে কেন্দ্র করে পুরা মেলা জমায়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই মেলার মধ্যে নারী পুরুষ ছেলে মেয়ে অবাধে হাঁটাচলা করতেছে, কেনা বেচা করতেছে। পর্দার যে একটা বিধান আছে এটার কোনো বালাই নাই। এখানে ভয়াবহ অবস্থা। দেশের প্রায় জায়গার মধ্যে আমরা যাই দেখি এই অবস্থা চলতেছে। এখন ওয়াজের মাহফিলে যে পরিমাণ মানুষ, কোনো জায়গায় দেখা যায় এর চাইতে কয়েক গুণ বেশি মানুষ আছে এই সমস্ত আশেপাশে মেলাতে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সমস্ত ফিতনা থেকে আমাদের সবাইকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। এজন্য ভাইয়েরা, আজকে এখানে ওয়াজ মাহফিল, আগামীকাল এটা থাকবে না। আপনি কেনাকাটা যে কোনো দিন করতে পারবেন, কিন্তু এখানে যে সমস্ত ওলামায়ে কেরাম বুজুর্গানে দিন আসতেছেন ইনাদের জবান থেকে, এই জায়গার মধ্যে আগামীকাল আর শুনতে পারবেন না কথা বলেন ঠিক কিনা? এজন্য যতক্ষণ পর্যন্ত আলোচনা চলে, আশেপাশে যারা পুরুষ মানুষ আছেন দয়া করে মেহেরবানি করে, আপনাদের জন্য সুন্দর ব্যবস্থাপনা করা হয়েছে, ভিতরে চলে আসেন। আপনারা জানেন একটা কথা, আসমান থেকে যে বৃষ্টি পড়ে, এই বৃষ্টি যদি নরম জায়গার মধ্যে পড়ে, বালু জায়গার মধ্যে পড়ে, বালুতে এই বৃষ্টির পানি শুকায়া যায়। কথা বলেন ঠিক না? শক্ত জায়গার মধ্যেও যদি পড়ে তাহলে এই পানিটা সেখানে না থেকে আশেপাশে কোথাও ছড়ায় ছিটায়া যায়। আবার এই পানি যদি কোন একটা পুকুরে, নালাতে, নদীতে, সাগরে পড়ে, তাহলে সেই পুকুরের, সেই নালার, সেই নদী বা সাগরের পানির সাথে পানি মিশে যায়। কিন্তু এই পানিটা যদি কোনো একটা ঝিনুকের মুখে পড়ে, আপনারা জানেন সেই পানি দ্বারা কি তৈরি হয়? মণি মুক্তা তৈরি হয়। মুক্তা, বৃষ্টির যেই ফুটাটা ঝিনুকের মুখে পড়ে, ওই ফুটা দ্বারা মুক্তা তৈরি হয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য সব বয়ানের মাধ্যমে যে হেদায়েত আসে বিষয়টা এমন না। এবং 1 ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত একজন ওয়াইজ যে বক্তব্য দিবেন, প্রতি কথার মধ্যেই যে হেদায়েত, বিষয়টা এমনও না। কোন কথার মধ্যে হেদায়েত আছে এটা আল্লাহ পাক ছাড়া আর কেউ জানেন। এজন্য প্রতিটা কথা খুব খেয়াল করে শুনতে হয়, মনোযোগ সহকারে শুনতে হয়। যিনি কথা বলেন তার কথাও যদি অন্তর থেকে আসে, তাহলে অন্তরের কথাটা আরেকটা অন্তরের মধ্যে গিয়ে পৌঁছে, আল্লাহ চাহে তো ওই কথার মাধ্যমে তার জীবনের মোড় ঘুরে যাবে, হেদায়েতের বাতি জ্বলে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জান্নাতের একজন মেহমান হিসেবে কবুল করে নেবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা খুব খেয়াল করে শুনব। প্যারে হাজিরিন, এই যে এখানে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে স্মরণ করা, এগুলোর দ্বারা আপনার আমার
লস না লাভ বলেন? কি পরিমাণ লাভ! কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই দারুল উলুম দেওবন্দের মুহতামিম ছিলেন। 54 বৎসরের মুহতামিম, এত লম্বা টাইম দায়িত্ব পালন করেছেন। তিনি এক কিতাবের মধ্যে লেখছেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একবার দুর্ভিক্ষ দেখা দিয়েছে। দুর্ভিক্ষ, আশেপাশে কোথাও কোনো খাবারের ব্যবস্থাপনা নাই, জমিন ফেটে চৌচির হয়ে গেছে, ফসল উৎপাদন হয় না, ব্যবসা বাণিজ্যের কোনো ব্যবস্থাপনা নাই। এমন একটা দুর্ভিক্ষের সময়ে ইউসুফ আলাইহিস সালাম তখন মিশরের বাদশা হয়েছেন। তিনি ঘোষণা দিলেন আগামী কাল থেকে রিলিফের খাদ্য বিতরণ করা হবে। আমাদের দেশে এগুলো আছে না, বিভিন্ন সময় সরকারিভাবে চাউল দেয়, ডাউল দেয়, হ্যাঁ? তো রিলিফের খাদ্য বিতরণ করা হবে ঘোষণা দিয়ে দিলেন, এবং এই ঘোষণাও দিলেন যাকে একদিন দেওয়া হবে আগামী 1 মাসের মধ্যে আর তাকে দেওয়া হবে না। আমার কথা বুঝতেছেন আপনারা? তো ঘোষণা মোতাবেক পরের দিন থেকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ হাতে এই রিলিফের মাল বিতরণ করা শুরু করছেন। তো এইরকম ব্যবস্থাপনা জায়গা করে বিতরণ করতেছেন, একজন একজন করে সিরিয়াল ধরে আসতেছে, খাবার দিতেছেন, নিয়ে চলে যাচ্ছে। তো একদিন বিতরণ করলেন, পরের দিন যখন আবার বিতরণ করতেছেন, দেখেন গতকাল এক যুবক এসেছিল, ওই যুবকটা আজকেও আসছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেমন বেশি করে নাই, যে হয়তো বা ভুলে আসছে, সবার সামনে বেচারাকে লজ্জা দিলে হয়তো লজ্জা পাবে, এজন্য তিনি আর কিছু বলেন না, দিয়ে দিছেন। কিন্তু তৃতীয় দিন যখন তিনি আবার খাদ্য বিতরণ করেন, দেখেন ওই লোকজনের ভিতরে আবার ওই যুবকটা আসছে, যে প্রথম দিনে আসছে, দ্বিতীয় দিনে আসছে, তৃতীয় দিন আসছে। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ধরছেন, এই যুবক, তুমি কি আমার এলান শোনো নাই? আমি যে বলেছিলাম যাকে একবার খাবার দেওয়া হবে 1 মাসের ভিতরে আর তাকে দেওয়া হবে না। তো গতকালও আসছো, আগের দিনও আসছো, আজকে আবার আসছো। বলে, হুজুর আমি আপনার কাছে আসছি 3 দিন 3 দাবি নিয়ে, 3 অধিকার নিয়ে আসছি। বলে, সেটা কেমন? লোকটা বলে, হুজুর আপনি এই রাজ্যের বাদশা আর আমি হচ্ছি আপনার প্রজা। বাদশা ঘোষণা করেছে তার প্রজাদেরকে খাদ্য বিতরণ করবে, আমি সেই প্রজার অধিকার নিয়ে এসেছি। ইউসুফ আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, প্রজা হিসেবে প্রথম দিন এসেছো, তোমাকে খাদ্য দিয়েছি, কিন্তু দ্বিতীয় দিন কেন তুমি আবার এসেছো? লোকটা বলে, হুজুর দ্বিতীয় দিন আপনি রাজা, আমি প্রজা এই হিসেবে আসি নাই, বরং আমি আসছি আপনি বাদশাহের পাশাপাশি একজন পয়গাম্বর, আর আমি আপনার কালেমা পড়ে মুসলমান হয়েছি, আমি আপনার উম্মত। পয়গম্বর খাদ্য বিতরণ করবে আর তার উম্মত হিসেবে আমি কেমনে দূরে থাকি? উম্মতের অধিকার নিয়ে আমি আপনার কাছে এসেছি। দাবিটা ঠিক আছে তো? কথা বলেন ঠিক না?
ইউসুফ আলাইহিস সালাম বলেন, ঠিক আছে মানলাম, কিন্তু তৃতীয় দিন আবার কেন আসলা? কোন অধিকারের বলে তুমি আবার খাদ্য নিতে আসলা? ভাইয়েরা আমার, খেয়াল করে শোনেন। যুবকটি বলে, হুজুর, তৃতীয় দিন আপনার কাছে আমি খাবারের জন্য যেই অধিকার নিয়ে এসেছি, প্রথম দুই অধিকারের চাইতেও বহু গুণ দামি এবং শক্ত অধিকার নিয়ে এসেছি। আশ্চর্য! সেটা কি বলো? যুবকটি বলে, হুজুর, আপনি এই রাজ দরবারে যখন শিশু অবস্থায় এসেছিলেন, খেয়াল করেন, আপনি এই রাজ দরবারে লালিত পালিত হয়েছেন, বড় হয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এরপরে যখন আপনি এখানকার বাদশাহ হইলেন, বাদশাহ হওয়ার আগের অবস্থাদের দিকে একটু আপনি নজর দেন। আপনি এখানকার আজিজে মিশরের ঘরে লালিত পালিত হইতেছিলেন। আজিজে মিশরের স্ত্রী জুলাইখা, এই জুলাইখা আপনার প্রেমে আসক্ত হয়ে গিয়েছিল, আপনার প্রেমে মত্ত হয়েছিল। একদিনকার ঘটনা, আপনাকে ঘরের মধ্যে নিয়া বাহিরের সমস্ত দরজাগুলো বন্ধ করে দিয়েছিল। ওই ঘরের ভিতরে জুলাইখা তার শরীরের সব কিছু কাপড় খুলে আপনাকে গুনাহের দিকে আহ্বান করেছিল। আপনার কি কথাটা মনে আছে কিনা? বলে যে হ্যাঁ, মনে আছে। যুবকটা বলে, হুজুর, ওই মুহূর্তে আপনি সেই আবদ্ধ ঘরের মধ্যে জুলাইখার দিকে ধাবিত না হইয়া আপনি দরজার দিকে দৌড় দিয়েছিলেন। একটা, দুইটা, তিনটা, এভাবে 7টা দরজা পাড়ি দিয়ে আপনি যখন শেষ দরজার কাছে আসছেন, ওই সময় আপনি আপনার মনি আজিজে মিশরকে পেয়েছিলেন, যেই আজিজে মিশর হইল জুলাইখার স্বামী। ইউসুফ আলাইহিস সালাম বলে যে হ্যাঁ, সেই ঘটনা আমার মনে আছে। তাহলে তুমি আজকে এখানে কেন আসলা, এই কথাটা বলো। বলে, হুজুর, আমি ওটাই বলতে চাচ্ছি, আপনার কোনো দোষ ছিল না। জুলাইখাই আপনার প্রতি আসক্ত হয়েছিল, কিন্তু যখন তার স্বামীকে দেখেছে, স্বামীকে দেখার সাথে সাথে পরিপূর্ণ সে উল্টে গেছে। উল্টে গিয়ে আপনাকে দোষী সাব্যস্ত করার জন্য স্বামীকে বলেছে, ও আমার স্বামী, যে তোমার স্ত্রীর সাথে অপকর্ম করতে চায়, তোমার স্ত্রীর দিকে কুদৃষ্টি দেয়, তার শাস্তি আর কি হইতে পারে? তাকে আপনি জেলখানার ভিতরে ভরেন, অথবা অন্য কোন শক্ত শাস্তি দেন। ইউসুফ, ও পয়গম্বর, আপনার কি সেই ঘটনাটা মনে আছে কিনা? বলে যে হ্যাঁ, আছে। ওই সময় আপনি যে নির্দোষ, এই সাক্ষী দেওয়ার মতো কেউ ছিল না। আপনি সাক্ষী বানাবেন কাকে, আপনার মাথায় তৎক্ষণাৎ বুদ্ধিও আসতেছিল না। আপনি নিরুপায় হয়ে ওই রাজ দরবারে দুলনার ভিতরে একটা শিশু ঝুলতেছিল। আপনি এদিক সেদিক তাকাইয়া যখন কাউকে দেখতেছিলেন না, আপনি রাজ দরবারের ওই শিশুকেই সাক্ষী হিসেবে মেনেছিলেন। ও পয়গম্বর, ওই শিশুটা দুলনার শিশু ছিল, কুলের শিশু ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন পয়গম্বরকে নারী কেলেঙ্কারে কলঙ্কিত করবেন না। এই জন্য
ওই শিশুটার জবান আল্লাহ পাক খুলে দিয়েছিল। ওই শিশু সুন্দরভাবে সমাধান দিয়েছিল। সমাধান দিতে গিয়ে বলেছিল, ও আজিজে মিসর, ইউসুফের জামা যদি তুমি দেখো যে সামনের দিক থেকে ছেঁড়া, তাহলে মনে করবা ইউসুফ দোষী, জুলাইখা নির্দোষী। আর যদি দেখো জামাটা পিছন দিক থেকে ছেঁড়া, তাহলে মনে করবা জুলাইখা দোষী, ইউসুফ নির্দোষী। আজিজে মিসর তখন আপনার জামাটা দেখেছে, আপনার পিছন দিক থেকে ছেঁড়া ছিল। সুতরাং ইহার মাধ্যমে, ওই দুলনার শিশুর মাধ্যমে এটাই প্রমাণিত হয়েছে যে আপনি নির্দোষী ছিলেন। আপনার পবিত্রতা ঘোষণা করেছিল ওই দুলনার শিশুটা। আপনি একটু খেয়াল করে দেখেন, ওই শিশুটার কপালের মধ্যে একটা দাগ ছিল। আমার কপালে সেই দাগটা আছে কিনা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম খেয়াল করে দেখে যে হ্যাঁ, দাগটা আছে। এবার যুবকটা বলে, হুজুর, ওই দুলনার ভিতর থেকে যেই শিশুটা আপনার পবিত্রতার ঘোষণা করেছিল, ওই শিশুটাই ছিলাম আমি। আপনার বিপদের সময় আপনার পবিত্রতা ঘোষণা করার মতো কেউ ছিল না। আমি আপনার পবিত্রতা ঘোষণা করেছিলাম। ওই অধিকারটা নিয়েই আমি তৃতীয় দিন আপনার এই খাদ্য নিতে এসেছি। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, এটা শোনার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকটাকে কাছে টেনে নেয় আর বলে, যুবক রে, ওই মুহূর্তে আমার সাক্ষী দেওয়ার জন্য কেউ ছিল না। আল্লাহ পাক যদি তোমার মাধ্যমে আমার বারাআত প্রকাশ না করত, তাহলে তো আমি দোষী সাব্যস্ত হয়ে যাইতাম। ওই মুসিবতের সময়ে তুমি যেহেতু আমার পবিত্রতা ঘোষণা করছো, আমি আজ মিশরের বাদশা হয়ে ঘোষণা করছি, যতদিন পর্যন্ত তুমি জীবিত থাকবা, ততদিন পর্যন্ত তোমার খাদ্যের ব্যবস্থা রাজ দরবার থেকে করে দেব। একজন বাদশার পবিত্রতা ঘোষণা করার জন্য বাদশা তার ওই প্রজাকে সারা জনমের খাদ্যের ব্যবস্থা করে দিলেন। কথা কোন ঠিক না? কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, ইউসুফ নবীর পবিত্রতা ঘোষণা করার জন্য যদি ওই লোকটার সারা জনমের খাদ্যর দায়িত্ব নিতে পারে, আমার আল্লাহ ঘোষণা করেছেন, কোন বান্দা যদি আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করার জন্য অন্তর দিয়ে সুবহানাল্লাহ পাঠ করে, আমি আল্লাহ তো এমনি পবিত্র, কারো কথার মাধ্যমে আমার পবিত্র হওয়ার প্রয়োজন নাই, দরকার নাই। কিন্তু তথাপি কোন বান্দা যদি অন্তর দিয়ে আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করার জন্য সুবহানাল্লাহ, জোরে বলেন আবার সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ যদি পাঠ করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু দুনিয়ার মধ্যে নয়, ইন্তেকালের পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা হাশরের ময়দানে এই বান্দাকে তার জিন্দেগীর সমস্ত গুনাহ থেকে পবিত্র করে জান্নাতের মধ্যে আল্লাহ পাক মেহমান বানায়া দিবে। সুবহানাল্লাহ বলে লাভ না ক্ষতি? বলেন। তো আমাদের সামনে
মৃত্যু তো আছেই, না নাই? হ্যাঁ, এই জগতের মধ্যে যারা একবার এসেছে তাদের মৃত্যু আছে। আপনাকে আমাকেও মরতে হবে, কথা বলেন ঠিক না? পৃথিবীর মধ্যে বহু মানুষ আছে যারা আখিরাতকে অস্বীকার করে। কিছু মানুষ আছে কবরের মধ্যে যে শাস্তি হয়, কবরের মধ্যে যে আবার হিসাব নিকাশ হয়, এগুলোকেও অস্বীকার করে। কিছু মানুষ তো এমনও আছে নাস্তিক, যারা আল্লাহর অস্তিত্বকেই অস্বীকার করে, কথা বলেন ঠিক না? কিন্তু পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ পাবেন না যারা মৃত্যুকে অস্বীকার করে, পাবেন? কারণ এটা তো বাস্তবতা, সবার চোখের সামনে এটা আসবেই। কাজেই এমন কোনো মানুষ নাই যে মৃত্যুকে অস্বীকার করে। এই জন্য আপনাকে আমাকে মরণ হতে হবে, কবরের বাড়িতে শুইতে হবে। এটা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, মন চাওক অথবা না চাওক, অন্তরে এটা বিশ্বাস করতেই হবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য সব সময় আপনাকে আমাকে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা কি? এই দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার চাকচিক্যতার মধ্যে আমরা যেন আমাদের আখিরাতকে ভুলে না যাই। কারণ এই দুনিয়া চিরস্থায়ী নয়। দুনিয়াতে যারা একবার এসেছে চলে যেতে হয়েছে, কেউ থাকতে পারে নাই। দুনিয়া কাউকে রাখে নাই, কোন পয়গম্বরকে রাখে নাই, সাহাবীদেরকে রাখে নাই, তাবেঈদেরকে রাখে নাই, তাবেঈনকে রাখে নাই। কত ওলি গাউস, কত পীর পয়গম্বর যুগে যুগে এসেছেন, কাউকে রাখে নাই। আপনাকে আমাকেও রাখবেন না, কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন সাক্ষী দেয়, সূরা আলে ইমরানের 185 নং আয়াতের মধ্যে আসছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যত নফস আছে সমস্ত প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে তোমাদের প্রত্যেকের পাওনা বুঝিয়ে দেওয়া হবে। দুনিয়ার মধ্যে কে জুলুম করেছে, দুনিয়ার মোহে পড়ে কে আল্লাহকে ভুলে গিয়েছে, মন চাহে জিন্দগিতে নিজের জীবনকে বরবাদ করে দিয়েছে, এই সব কিছুর হিসাব হবে এবং এটার পরিপূর্ণ পাওনা কিয়ামতের দিন বুঝিয়ে দেওয়া হবে। কারোর প্রতি সামান্য পরিমাণ জুলুম করা হবে না। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম হবে তেমনই ফল হবে। সুতরাং ওই দিন যে ব্যক্তি হিসাব দিয়ে, যে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে, জান্নাতে যেতে পারবে, সেই প্রকৃত সফলকাম। আল্লাহ পাক বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কিয়ামতের ময়দানে যে ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে এবং নিজেকে যে ব্যক্তি জান্নাতের মেহমান বানাতে পারবে, সেই হবে প্রকৃত সফলকাম, সেই হবে প্রকৃত সফলকাম। তাহলে আপনি আমি এতটুকু বুঝলাম যে আমাদের দুনিয়াতে যেহেতু এসেছি আমাদেরকে মরতে হবে, কথা বলেন ঠিক না? এখন এই মৃত্যুর সময়টা এটা নির্ধারিত না অনির্ধারিত? নির্ধারিত। কোরআনুল কারীম আল্লাহ পাক বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা প্রাণীর জন্য আল্লাহ পাক সময়কে নির্ধারণ করে দিয়েছে। যখন নির্ধারিত সময়টা আসবে, ওই নির্ধারিত সময়েই আল্লাহ পাক নিয়ে যাবেন, তার আগেও নেবেন না, পরেও নেবেন না, কথা বলেন ঠিক না? আগেও নেবেন না, পরেও নেবেন না।
এই মৃত্যু থেকে পলায়ন করবার অধিকার বা ক্ষমতা কারোই না। আছে কারো বলেন? আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা নিসার মধ্যে বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, আইনামা তাকুনু, তোমরা যেখানেই থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মৌত তোমাদেরকে গ্রাস করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা লোহার সিন্দুকের ভিতরে নিজেদেরকে আবদ্ধ করো না কেন। লোহার সিন্দুক মজবুত করে তৈরি করে যদি এর ভিতরেও কেউ নিজেকে আত্মগোপনে নিয়ে যায়, আপনাদের কি ধারণা সেখানে ফেরেশতা প্রবেশ করবে কি করবে না? করবে। সূরা জুমার মধ্যে আল্লাহ পাক বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। হে নবী, জগতের লোকদেরকে জানায়া দেন, মউত এমন একটা জিনিস, মউত থেকে যদি তোমরা পলায়ন করো, এক গ্রাম ছেড়ে অন্য গ্রামে যাও, এক এলাকা ছেড়ে অন্য এলাকায় যাও, ছেড়ে অন্য শহরে যাও, এক দেশ ছেড়ে যদি অন্য দেশে যাও, হে নবী আপনি জগতের লোকদেরকে জানায়া দেন, মউত এমন একটা জিনিস, মউতই তোমাদেরকে খুঁজে খুঁজে বের করবে। মউতই সবাইকে খুঁজে খুঁজে বের করবে। মউত থেকে পলায়ন করার জন্য কেউ পৃথিবীর মধ্যে ক্ষমতা রাখে না। এজন্য ভাইয়ারা আমার খেয়াল করেন, মানুষ যখন ইন্তেকাল করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের বাড়িতে তিনটা জিনিস যায় সাথে। কবরের দিকে কয়টা যায়? তিনটা জিনিস যায়। এক নাম্বার হচ্ছে আহলুহু, কবরে যখন নিয়ে যায় খাটের মধ্যে করে, তখন কিছু তার পরিবারের লোকজন যায়। ওয়া মালুহু, এবং তার কিছু ধন ও সম্পদের সাথে যায়। ওয়া আমালুহু, তিন নাম্বার হচ্ছে তার কিছু আমল যায়। আমল, তার আমল যায়। আপনারা বলেন, এই যে মানুষ যখন মারা যায়, আমরা পরিবার পরিজন থেকে যারা আছে, আত্মীয় স্বজনরা, এরা সাথে যায় কি যায় না? হ্যাঁ, এই যে খাটের মধ্যে করে নিয়ে যায় কি যায় না বলেন? আত্মীয়রাও ফিরে আসে, খাটটাও ফিরে আনে। ওই কবরের মধ্যে শুধু একটা জিনিস যায়। কি যায়? সেটা আমল যায়। কি যায়? আমল যায়। এজন্য আপনার আমল যত সুন্দর হবে, আপনার কবরটা তত সুন্দর হবে। আমল যদি খারাপ হয়, তাহলে কবর বাড়িটা অত্যন্ত খারাপ হয়ে যাবে। আর যার কবর খারাপ হয়ে যাবে, এর পরের যে স্টেশনগুলো আছে সেগুলো আরো বেশি খারাপ হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইয়েরা, দুনিয়া খুব সতর্কতার সাথে চলা দরকার। এক সওদাগর নদী পার হয়, নৌকার মাঝি আছে না, নৌকার মাঝি, এই নৌকার মাঝি বইটা বায়। তো কিছুক্ষণ যাওয়ার পরে সওদাগর বলতেছে, ভাই, তোমার বাবা, তোমার দাদা, পূর্বপুরুষ, এরা কিভাবে মারা গেছে? নাবিক বলে যে আমার বাবা আমার আগে এইখানেই, এই নদীতেই নৌকা চালাই, নৌকা চালাইতে চালাইতে হঠাৎ একদিন এই নৌকা উল্টে গিয়ে পানিতে ডুবে মারা গেছে। সওদাগর বলে, তোমার দাদা কিভাবে মারা গেছে? নাবিক বলে, কেন আমার পূর্বপুরুষদের কথা তুমি শুনতে চাও গো সওদাগর? সওদাগর বলে, আমি এমনি শুনতে চাই, মন চায়। তুমি বলো তো কিভাবে মারা গেছে? বলে, আমার বাবা নৌকা চালাইতে চালাইতে এই পানির মধ্যে পড়ে মারা গিয়েছে, আমার দাদাও একই অবস্থায় মারা গিয়েছে। সওদাগর এবার নাবিককে বলে,
তোমার বাবা যেখানে মারা গেল, তোমার দাদা যেখানে মারা গেল, তুমি তাদের উত্তরসূরি হইয়া কিভাবে নৌকা চালাও? তোমার কি একটু মরার ভয় হয় না? তোমার অন্তরের মধ্যে কি এই ভয়টা নাই যে তুমিও একদিন মারা যেতে পারো? বলে যে হ্যাঁ, অবশ্যই আমার ভিতরে এই ভয় আছে, তবে মৃত্যু তো একদিন আসবেই। মৃত্যুর ভয়ে ঘরের মধ্যে বসে থাকলে কি আর চলে? রিজিকের জন্য তো আমার কাজ আমাকে করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এবার বুদ্ধি করে ওই নৌকার নাবিক, নৌকার মাঝি বলে, সৌদাগর, তোমাকে একটা প্রশ্ন করি, তোমার বাবা কিভাবে মারা গিয়েছে? সৌদাগর বলে, কেন? আমার বাবা, আমি যেই ঘরের মধ্যে আছি ওই ঘরের মধ্যেই মারা গেছে, কোথাও মারা যায় নাই। নৌকার মাঝি বলে, সৌদাগর, বেয়াদবি মাফ করবা, যেই ঘরের মধ্যে তোমার বাবা মারা গেল ওই ঘরের মধ্যে তুমি তার সন্তান হয়ে কিভাবে ঘুমাও? তোমার কি মরণের ভয় হয় না? ঘরের মধ্যে শুয়ে থেকে যদি তোমার বাবা মারা যায় ওই ঘরে কি তোমারও মরণ হবে না? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যেখানেই তুমি যাও না কেন মৌত তোমাকে খুঁজে বের করবেই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে একবার আজরাইল আমিন এসেছেন। আসার পরে হঠাৎ একটা লোকের দিকে বড় বড় করে চোখ রাঙ্গিয়ে তাকায়। কয়েকবার চোখ বড় বড় করে এক লোকের দিকে তাকায়। মজমা যখন শেষ, এই লোকটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যায় বলতেছে, হুজুর, কিছুক্ষণ পূর্বে আমি আপনার দরবারেই বসা ছিলাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, হুজুর, আমি তো আপনার দরবারেই ছিলাম, কিন্তু এমন এক বিভৎস চেহারার লোককে আমি দেখলাম, যার পা দুটো হচ্ছে জমিনে আর তার মাথাটা আসমানে। প্রতিটা পশমের গোড়া থেকে মনে হইতেছে আগুনের শিখা বের হচ্ছে। এমন এক ভয়ঙ্কর মানুষ আমার দিকে রক্তিম চোখে তাকিয়েছে। আমি তো তাকে দেখে ভয় পেয়ে গিয়েছি গো সুলাইমান পয়গম্বর। আপনার কাছে আমি আবেদন করি, যেভাবেই হোক আপনি আমাকে এই ভয়টা কাটানোর জন্য আপনার এই এলাকা থেকে দূরে কোনো জায়গার মধ্যে পাঠায়া দেন, যেখানে গেলে আমি এই ভয়টা কাটিয়ে উঠতে পারি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে এই লোকটার সামনে যে দাঁড়াইছে এটা জগতের কেউ না, এটা হচ্ছে মালাকুল মউত। লোকটা বলে, পয়গম্বর, বাতাস আপনার বাধ্য, জিন পরি দেন দানব যা আছে, দেও দানব যা কিছু আছে সবই আপনার বাধ্য। যার মাধ্যমে হোক আপনি একটু এই জায়গা থেকে দূরে কোথাও আমাকে পাঠায়া দেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে হুকুম দেয়, বাতাস একটা ভূমিকম্পন তৈরি কইরা এই লোকটাকে বাতাস তোমার মাধ্যমে উঠায়া এই জায়গা থেকে প্রায় ৬,০০০ মাইল দূরে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলের মধ্যে তুমি, কোন কোন কিতাবে আছে সৌবনাথের, কোন কোন কিতাবের মধ্যে আছে ভূমাস নামে একটা জঙ্গল, বন, গহীন বন, এখানে পাঠা। ওই জায়গার মধ্যে যাওয়ার পরে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই লোকটা
ওই জায়গার মধ্যে যাওয়ার পরে চক্ষুটা খুলে বলে, যাক, মৃত্যুর হাত থেকে বাঁচলাম, মৃত্যুর হাত থেকে বাঁচলাম। এই কথা বলে যখন চোখটা খুলছে, খোলার সাথে সাথে দেখে ওই যে সুলাইমান আলাইহিস সালামের দরবারে যাকে দেখে ভয় পেয়েছিল, ওই লোকটা তার সামনে এসে হাজির। বলেন সুবহানাল্লাহ। ফেল ফেল করে তার দিকে তাকায় রয়েছে, চোখের পানি ফেলতেছে আর বলতেছে, ভাই রে, তোর ভয়ে তো আমি এত দূর পর্যন্ত সুলাইমান আলাইহিস সালামের হুকুমে বাতাসের মাধ্যমে আসলাম, তুমি কেমনে এত দূর পর্যন্ত আসলা? এবার ওই লোকটা বলে, ওরে আল্লাহর বান্দা, কি ভেবেছো আমি কি জগতের কোনো মানুষ নাকি রে? খেয়াল করে শোনো, আমি জগতের কোনো মানুষ নয়, আমি হচ্ছি মালাকুল মউত। কিছুক্ষণ আগে আমার মাওলা আমাকে হুকুম করেছে আমি যেন এই ভুমাস নামক গহীন জঙ্গলের মধ্যে এসে তোমার রূহটা আমি কবজ করি। আমি আল্লাহকে বললাম, আল্লাহ, ওই বনের মধ্যে গহীন জঙ্গলে তো তোমার অমুক নামে বান্দাটা নাই, ও তো বাস করতেছে সুলাইমান পয়গম্বরের রাজদরবারে। আল্লাহ বলেন, ও মালাকুল মউত, তুমি তার সামনে গিয়ে একটু দাঁড়াও, এরপরে মুহূর্তের মধ্যে ওই জঙ্গলে নেওয়ার ব্যবস্থা আমি আল্লাহ করতেছি। আল্লাহর বান্দারে, আমি তোমার সামনে গিয়ে দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে আমাকে দেখে তুমি ভয় পেয়ে গেলা। পয়গম্বর সুলাইমানের মাধ্যমে তার নির্দেশে বাতাসে তোমাকে এই জায়গায় নিয়ে এসেছে। খেয়াল করে শোনো রে বান্দা, এটাই তোমার মরণের জায়গা, এটাই তোমার মরণের জায়গা। এই জন্যে সূরা লুকমানের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কয়েকটা বিষয় আছে যেগুলো আল্লাহ ছাড়া জগতের আর কেউ জানে না। এমন গায়েবের চাবিকাঠি হাদিসের মধ্যে আসছে 5টা জিনিস, 5টা জিনিস এমন যেগুলো আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। 1 নাম্বার হচ্ছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে, কিভাবে হবে, কবে হবে, এটার জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে, জগতে আর কেউ জানে না। কিয়ামত হবে এটা আমরা মানি, বিশ্বাস করি, কিন্তু কোন দিন হবে বলেন, এটা নির্ধারিত ভাবে কোরআন ও হাদিসের কোথাও কি বলা হয়েছে যে অমুক দিন কিয়ামতটা হবে? কিয়ামতের আলামত দেওয়া আছে, কিয়ামতের আগে এই এই ঘটনাগুলো ঘটবে। হ্যাঁ, কিয়ামতের আগে এমন এমন বিষয়গুলো সামনে আসবে, কিন্তু কিয়ামত কোন দিন হবে নিশ্চিতভাবে নির্ধারিতভাবে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে এটা উল্লেখ করেন নাই, হাদিসের মধ্যেও কোনো পয়গম্বর এগুলো আনেনি। কথা বলেন ঠিক না? 1 নাম্বার, কিয়ামতের জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জানে না। 2 নাম্বার, ওয়া ইউনাজ্জিলুল গায়সা, বৃষ্টি কখন হবে, কোন জায়গায় হবে, এটার পরিমাণটা কেমন হবে, জগতের কেউ জানে না। হাদিসের মধ্যে আসছে বৃষ্টি এমন একটা জিনিস, জগতের মধ্যে কয়টা ফোঁটা পড়বে, কোন ফোঁটাটা কার ক্ষেতের মধ্যে পড়বে, কোন রাস্তার মধ্যে পড়বে, কার ঘরের ছাদের মধ্যে পড়বে, এটাও আল্লাহ তাবারক ওয়া তাআলা লিপিবদ্ধ করে ফেরেশতাকে জানায়া দেয়। এজন্য আপনি মনে করতেছেন যে বৃষ্টি আসছে, বাস এই বৃষ্টির ফোঁটাগুলো নিজের ইচ্ছায় পড়তেছে, না না, বৃষ্টির ফোঁটাগুলো নির্ধারিত, এবং কোন ফোঁটাটা কোন জায়গায় পড়বে এটাও নির্ধারিত। বলেন সুবহান। 3 নাম্বার, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, নারী জাতির রেহেমের মধ্যে কি আছে
ছেলে হবে না মেয়ে হবে, গর্ভের সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে, কার ঘরে আল্লাহ পাক ছেলে সন্তান দিবেন, কার ঘরে মেয়ে সন্তান দিবেন, এটা জগতের কেউ জানে না, জানে একমাত্র কে? হুজুর আমরা তো সবাই জানি, এখন 5-6 মাস যখন হয়ে যায়, হ্যাঁ আমরা তখন আল্ট্রাসাউন্ড করি, তখন পেটের ভিতরে কি আছে ছেলে না মেয়ে সব আমরা আগেই জানি। কথা বলেন ঠিক না? হ্যাঁ তোমরা জানো ওই সময় যখন আল্লাহ পাক নমুনা দিয়ে দেন, নমুনা দেওয়ার আগে তোমরা কেউ জানো না, জগতের কেউ জানে না, এটা জানে কে? আল্লাহ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইযাওযিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। এই আসমান আর জমিন কার? আরো জোরে বলেন কার? এই আসমান আর জমিন আল্লাহর। সেই আল্লাহ পাক যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। তিনি বলেন যাকে ইচ্ছা তাকে আমি ছেলে সন্তান দেই, যাকে ইচ্ছা তাকে আমি মেয়ে সন্তান দেই, যাকে ইচ্ছা তাকে ছেলে এবং মেয়ে উভয়টা দেই। ওয়ায়াজআলু মাইয়াশাউ আকিমা, আবার যাকে ইচ্ছা আমি ছেলেও দেই না মেয়েও দেই না, সারা জনম আমি নিঃসন্তান অবস্থায় রাখি। কথা বলেন ঠিক কিনা? এজন্য মেয়ে সন্তান হইলে এক শ্রেণীর মানুষ আছে মুখটা অন্ধকার করে দেয়, এরকম কিছু মানুষ আছে না নাই? এই সমাজে আছে না নাই? একটা মেয়ে হইছে, মেয়ে হওয়ার পরে যদি আবার আর একটা মেয়ে হয়, মুখের দিকে আর তাকানো যায় না। কথা কোন ঠিক কিনা? এটা হলো জাহিলি যুগের যুগ। জাহিলি যুগের মধ্যে এমন করতো। কোরআনুল কারীমের মধ্যে আসছে ওয়াইজা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীব। জাহিলি যুগের মধ্যে যদি কাউকে বলা হইতো যে তোমার ঘরে একটা মেয়ে সন্তান হয়েছে, তার মুখটা কালো হয়ে যাইতো, মলিন হয়ে যাইতো, সে চাইতো যে মাটিটা ফাঁক হোক, আমি তার ভিতরে ঢুকে যাই। লজ্জা মনে করত। কিন্তু ইসলাম কি বলেছে? আরে কন্যা সন্তান হয়েছে, তুমি মুখটা মলিন করছো। শুনো শুনো, আল্লাহ রাসূল বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। গোটা দুনিয়াটা হচ্ছে নিয়ামতের বস্তু, আর এর মধ্যে উত্তম নিয়ামতের বস্তু হচ্ছে একজন নেককার নারী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু তাই না, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা, যেই ব্যক্তির ঘরে 2টা কন্যা সন্তান আসে, আর ওই ব্যক্তি কন্যা সন্তান দুটোকে লালন পালন করে হাত্তা তাবলুগা, বালেগ হওয়া পর্যন্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাআ ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া। আমার দিকে তাকান আপনারা। আল্লাহ রাসূল বলেন, জাআ ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া কাহাতাইনি ওয়া যাম্মা আসাবিআহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমি এবং সে এরকম পাশাপাশি করে উঠব। এমন ভাবে আমি আর সে, আল্লাহ নবীজি 2টা আঙ্গুল একসাথে মিলায় বলতেছেন, আমি এবং সে এভাবে পাশাপাশি করে জান্নাতের মধ্যে একসাথে থাকবো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মায়ের রেহেমের মধ্যে কি আছে, নারীদের রেহেমের মধ্যে কি আছে, আল্লাহ ছাড়া আর কেউ জানে না, একমাত্র জানে কে? আল্লাহ। কটা গেল? 3টা। 4 নাম্বার, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। বান্দা আগামীকাল কি করবে, আগামীকাল কি করবে, কি খাবে, কোথায় যাবে, এটা কেউ জানে না জগতের মধ্যে, একমাত্র জানে কে? 5 নাম্বার, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। জগতের কোনো নফস জানে না, কোনো প্রাণী জানে না কোন জায়গার মধ্যে কিভাবে তার মৌতটা হবে। বলেন কোন জায়গায় কিভাবে তার মৌতটা হবে, জগতের কেউ জানে? কেউ জানে না, কেউ জানে না। এই তো হ্যাঁ একদিন আগেই তো আমরা একজনকে এরকম জানাজা নামাজ পড়ালাম আপনাদের এলাকার। কথা বলেন ঠিক না? বিছনার মধ্যে অসুস্থ অবস্থায় পড়েছিল বেশ কিছুদিন। হ্যাঁ গতকাল এরকম ভাবে ইন্তেকাল হয়ে গেল। কেউ কি ধারণা করেছে যে এই পর্যন্ত সে থাকবে? না, এটা কেউ জানে না, একমাত্র জানে কে? আল্লাহ। এই 5টা জিনিস গায়েবের, এই 5টা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না।
ওই লোকটা এবার চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলতেছে, ও মালাকুর মউত, তোমার ভয়ে আমি এত দূর পর্যন্ত আসলাম। এই গহীন জঙ্গলে যদি আমার প্রাণটা বাহির হয়ে যায়, তুমি যদি আমার রুহটা বের করে নিয়ে যাও, কে আমাকে গোসল দেবে, কে আমাকে কাফন পরাবে, কে বা জানাজার নামাজ পড়াবে? মালাকুল মউত বলে, জানাজা কাপড় গোসল মাটি নাহি রে তোর নসিবে, তোর লাশ খাবে রে শ্রীগালার কুকুরে। ওরে আল্লাহর বান্দা, তোর ভাগ্যে এটাই লেখা হয়েছে, এই গহীন জঙ্গলে তোর মরণটা হবে। মরণের পরে তোর কাফন দাফনের কোনো ব্যবস্থা এখানে কেউ করার মতো নাই, কেউ করবে না। এখানে তোর দেহটা পরে থাকবে, আর তোর এই দেহটা এই জংলা এবং বনের যত হিংস্র প্রাণীরা আছে এগুলো এসে তোকে খুঁড়ে খুঁড়ে ছিঁড়ে ছিঁড়ে ফেরে ফেরে খাবে। এই জন্য ভাইয়েরা আমার, যার মরণ যেখানে, গ্রামের মানুষরা বলে নাও ভাড়া করে সেখানে। কথা বলেন ঠিক না? আহারে, যদি এই বাচ্চাটা আজকে, এই লোকটা যদি আজকে শহরে না যাইতো, গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতো। এমন কিছু বলে কি বলে না? না ভাই। হ্যাঁ, তো যার যেখানে মরণ আছে সেখানে তাকে মরতে হবে। এজন্য ভাইয়ারা আমার, আপনি আমি সকলেই জমিনের মধ্যে এসে এই কথাটা যেন আমরা ভুলে না যাই। নবী বলছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, এই যে দুনিয়ার মজা নষ্ট করে দেয় মৃত্যু, এই মৃত্যুকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। মৃত্যুকে যে ব্যক্তি বেশি বেশি করে স্মরণ করে, তার দিলটা নরম থাকে, সে গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারে। এজন্য আমরা বেশি বেশি করে মৌতকে স্মরণ করব, আমাদের জিন্দেগিটা সেভাবেই চালাবো, যাতে করে মরার পরে আমার কবরটা যেন জাহান্নামের আগুনের একটা টুকরা না হয়ে যায়, বরং জান্নাতের একটা বাগান হয়ে যায়। আল্লাহ পাক সেভাবে আপনাকে আমাকে চলবার তৌফিক দান করে। সকল বলেন আমিন। আপনি আমি 4টা কাজ করব। 1 নাম্বার, বেশি বেশি করে সালাম দেব। 2 নাম্বার, নরম ভাষায় কথা বলবো। 3 নাম্বার হচ্ছে অভাবী মানুষকে খাবার দেব। আর 4 নাম্বার হচ্ছে শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ আমরা পড়ব। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি 4টা কাজ করবে তাদখুলুনাল জান্নাতা বিসালাম, আরামে শান্তিতে নিরাপদে সে জান্নাতে যেতে পারবে। আর মা বোনেরা 4টা কাজ করবে। আল্লাহ রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়বে। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ পড়বে। রমজান আসলে রমজানের রোজা রাখবে। 3 নাম্বার, নিজেদের সতীত্বকে হেফাজত করবে। 4 নাম্বার, আল্লাহ রাসূল বলেন স্বামীর আনুগত্য করবে। এই 4টা কাজ যে নারী করবে, আল্লাহ রাসূল বলেন তাদখুলুনাল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিন শাআত, জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে চায় জান্নাতের ভিতরে যাইতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে এই ভাঙ্গা ভাঙ্গা কথাগুলোকে আমল করবার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।